পুলিশের বাধার মুখে সচিবালয়ের সামনের রাস্তায় কাফনের কাপড় পরে শুয়ে পড়েছেন আন্দোলনরত বিডিআর সদস্যরা। ৮ দফা দাবিতে দুপুর ১টার কিছু আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা দেন পরিবারসহ চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আমরা যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না, সচিবালয় এরিয়া ছাড়ব না। মিছিলটি শিক্ষা ভবনের সামনে এলেই ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। বাধা অতিক্রম করে সামনে যেতে চাইলে জল কামান দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় এলাকায় ঢুকে পড়ে আন্দোলনকারীরা। দুপুর ২টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল সহ ৮ দফা দাবির বিষয়ে চলতি সপ্তাহের মধ্যেই আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাস দিয়েছেন তিনি। একটা মানুষ ১৬ বছর জেলে থাকলে তার মানে আর পারিবারিক জীবন বলতে, নিজের জীবন বলতে আর কিছু থাকে না। তাকে আবার আপনার মানসিকভাবে তাকে আবার যেন সে সমাজের মূলধারায় ফেরত আসতে পারে, সেটার ব্যবস্থা সরকারকে নিতে হবে। আর বহুমুহূর্তের প্রশ্ন যারা আপোষ করে নাই তারাই এখানে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। ব্যাপারটা কেমন, এই জায়গা থেকে আবার দেখেন একটা কমিশন গঠন হয়েছে। প্রথমে কমিশন গঠনের কথা ছিল না, কমিশন কিন্তু গঠন হয়েছে। প্রত্যেকটা জুডিশিয়ারি হাসিনার বা আওয়ামী লীগ যুবলীগ যে হত্যাকাণ্ড করতে গেলে দেখতেছে, তাও জুডিশিয়ারি প্রসেসটা যেন কোনোভাবে প্রত্যেকের না হয়, এই কারণে প্রপার যেন হয়, এই কারণে সময় নিচ্ছে। এই বিচার যদি এই সরকার না করে, আপনি এটা ভাইবেন না আর কেউ করবে। তবে এসব আশ্বাসেও কর্ণপাত না করে সড়কে নিজেদের আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও জানান তারা। এর আগে গতকাল সোমবার ২০০৯ সালের পিলখানার বিদ্রোহের অভিযোগে চাকরিচ্যুত ও মামলার আসামি হয়ে কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরি ফেরতের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা। এর অংশ হিসাবে আজ বেলা ১২টায় সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।